সেকেন্ড সামেটিভ কমপ্লিট হয়ে গেছে। এখন তুমি ভাবছো যে কিভাবে পড়াশোনা করলে তুমি লাইফ সায়েন্সে 90-তে 90 পাবে। দেখো, একটা জিনিস ভালো মতন বুঝে রাখবে, মাধ্যমিকের পরীক্ষার কথা যদি বলি তাহলে এখানে আমাদের লাইফ সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, এই চারটা সাবজেক্ট এমন সাবজেক্ট যেগুলোতে আমরা যদি চাই তাহলে পরে 100-এ 100 পেতে পারি। আর তার মধ্যে ইজিয়েস্ট, মানে আমি যদি চাই যে হ্যাঁ ঠিকঠাক করে একটুখানি পড়াশোনা করে 100-এ 100 পেতে, তাহলে ওটা লাইফ সায়েন্সের ক্ষেত্রে পসিবল। লাইফ সায়েন্সের সব কোয়েশ্চেন বইয়ের থেকে আসে। তুমি যদি বইটাকে খুব ভালো করে পড়ো এবং প্রপার ওয়েতে পড়ো, প্রপার ওয়েতে মানে শুধু বই রিডিং দিয়ে যাচ্ছি এমন করে না, বইটাকে যদি স্ট্র্যাটেজিক ওয়েতে পড়ো যে হ্যাঁ এরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে, এই কোয়েশ্চেন এই পার্টগুলো ইম্পর্টেন্ট, একটা কোয়েশ্চেনের মধ্যে তুমি কি কি ডায়াগ্রাম ইউজ করতে পারো, যেরকম লাইফ সায়েন্সের প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যে আমি ডায়াগ্রাম পুট করতে পারি। তুমি ভাবো যে একটা স্টুডেন্ট যে নর্মালি লিখে গেছে আর তারপরেই আরেকজন স্টুডেন্ট প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যে ডায়াগ্রাম পুট করে গেছে, তুমি বলো কে বেশি মার্কস পাবে? অবভিয়াসলি যে বেশি ডায়াগ্রাম দিয়েছে। তো চলো আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ওয়েলকাম টু লার্নস্কেপ ডাব্লিউবি চ্যানেল, আমি তোমাদের কেডি স্যার এবং আজকের এই সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, ফার্স্ট যে জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, তোমাদের কাছে কত টাইম আছে এবং এই টাইমের মধ্যে তোমাকে কি কি পড়তে হবে আর কিভাবে পড়তে হবে। আমি যদি বলি তোমার মাধ্যমিক পরীক্ষার আগে মোটে এখন 5 মাস বাকি আছে। এই 5 মাসের মধ্যে তোমার 2 মাস বাকি আছে টেস্টের আগে। তার মানে এই 2 মাস তোমাকে টেস্টে প্রিপারেশন করতে হবে। আর এদিক থেকে যদি সিলেবাসের কথা বলি, তোমাদের টোটাল বইয়ে 5টা চ্যাপ্টার আছে। 5টা চ্যাপ্টারের মধ্যে 4টা চ্যাপ্টার তোমার কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড সামেটিভের মধ্যে। তাহলে থার্ড সামেটিভের মধ্যে শুধুমাত্র একটা চ্যাপ্টার বাকি আছে। তাহলে এই একটা চ্যাপ্টার তোমাকে খুব ভালো মতন করে কমপ্লিট করতে হবে। এবং এই একটা চ্যাপ্টার যদি খুব ভালো করে কমপ্লিট করে নাও, তার সাথে সাথে তুমি কি করতে পারবে, ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভে যে জিনিসগুলো পড়েছে ওগুলোও একটুখানি প্র্যাকটিস করতে লাগবে। তাহলে এই জিনিসগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কি হচ্ছে, ওভারঅল বইয়ের যে প্র্যাকটিস সেটা তুমি ঠিকঠাক করে করতে পারছো। দেখো, প্রথম যে জিনিসটা তোমাকে বুঝতে হবে যে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে তাহলে আমরা কি কি করব। সেপ্টেম্বর মাসে আমাকে করতে হবে হচ্ছে যেই চ্যাপ্টারটা বাকি আছে, 5 নাম্বার চ্যাপ্টার, এই 5 নাম্বার চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করব। পরিবেশের সম্পদ সংরক্ষণ এইসব বিষয়ে আছে, একদম ইজি ইজি জিনিস। মাধ্যমিকের কোয়েশ্চেন শুধুমাত্র তোমার স্কুলের জন্য হবে না, পশ্চিমবঙ্গের অনেকগুলো স্কুলের জন্য হবে। আর এমন কোয়েশ্চেন থাকবে যেগুলো সবাই লিখতে পারবে, কারণ এমন অনেক স্টুডেন্ট থাকে যারা সারা বছর পড়াশোনা করতে পারে না, কিন্তু পরীক্ষার আগে চায় যে হ্যাঁ একটু পড়াশোনা করে যাতে অ্যাটলিস্ট পাস করে যায়। তার জন্য কিছু কিছু কোয়েশ্চেন এমন রাখা থাকে যে কোয়েশ্চেন গুলো তোমরা একটুখানি পড়াশোনা করেই লিখতে পারবে বা বানিয়ে লিখে দিয়ে আসতে পারবে। তোমরা যারা চাও যে হ্যাঁ একটুখানি বানিয়ে লিখে দিলে তোমাদের সুবিধা হয়, তাহলে ওই কতগুলো কোয়েশ্চেন এরকম থাকবে যেগুলো তোমরা বানিয়ে লিখে আসতে পারো। কিন্তু হ্যাঁ, বানানোরও একটা প্রসেস থাকবে, তোমাকে পয়েন্ট ইনক্লুড করতে হবে, কি কি পয়েন্ট তোমরা ইনক্লুড করবে। আর এই যে বানানোর যে অভ্যাসটা, এটা কখন আসবে, যখন তুমি প্র্যাকটিস করবে প্রপার ওয়েতে, খাতাতে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এমন না যে হ্যাঁ আমি পড়ে যাচ্ছি, তুমি যত ভালো করেই পড়ে যাও না কেন, পরীক্ষার হলে বসে যদি তুমি লিখতে না পারো তুমি মার্কস তো পাবে না। তো মাধ্যমিক কখনোই এটা ছিল না যে হ্যাঁ তুমি কতটা জানো বা কত ইনফরমেশন তোমার কাছে আছে। মাধ্যমিক অলওয়েজ এটাই ছিল যে হ্যাঁ পরীক্ষার খাতায় প্রেসারে তুমি কি লিখে দিয়ে আসছো। ঠিক আছে? তাহলে সেপ্টেম্বর মাসে আমরা যে জিনিসটা কমপ্লিট করব ওটা হচ্ছে 5 নাম্বার চ্যাপ্টারটা কমপ্লিট করব। আর তার সাথে অক্টোবর মাসে আমরা কি করব, যে আগের যে জিনিসগুলো আমাদের প্রবলেম ছিল, যেমন ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভে যে চ্যাপ্টার্স গুলো ছিল ওই চ্যাপ্টার্স গুলোকেও একটু করে পড়তে থাকো। আর তার জন্যই তোমাদের কি আছে, রিকল সিরিজ আছে। তোমাদের রিকল সিরিজে কি করানো হয়, যে এক একটা টপিক 10 থেকে 15 মিনিটের মধ্যে বা 20 মিনিটের মধ্যে তোমাদেরকে করানো হয় বা বোঝানো হয়। তোমরা যদি চাও আমাদের লার্নস্কেপ ডাব্লিউবি চ্যানেলের প্লে লিস্টে যাবে, ওখানে রিকল সিরিজ আছে, ওখানে ডায়াগ্রাম প্র্যাকটিস করানো হয়, কোনো কোনো ছোট ছোট টপিক যেমন অ্যানিমাল হরমোন, প্ল্যান্ট হরমোন, এই জিনিসগুলো তোমাদেরকে করানো হবে। তো তোমাদের যেই টপিকগুলোতে প্রবলেম আছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, তাহলে পরে আমি তোমাদের জন্য ওই ভিডিওস গুলো নিয়ে আসবো। তাহলে কি হবে, যে তোমাদের ফার্স্ট সামেটিভও চলে যাচ্ছে, সেকেন্ড সামেটিভও কমপ্লিট হয়ে যাচ্ছে, আর এইদিকে যে থার্ড সামেটিভের পড়াটা আছে এটা তো তোমাদের অরবিট ব্যাচে হচ্ছে। দেখো, তোমরা যারা জানো না তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমাদের জন্য কিন্তু অরবিট ব্যাচের ক্লাস চলছে। অরবিট ব্যাচের লাইফ সায়েন্স ক্লাসের ভিডিও অলরেডি চলে আসে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। ঠিক আছে? দেখো, এরপরে যে জিনিসটা আছে, থার্ড মান্থে আমাদের কি হবে। থার্ড মান্থ বলতে এখানে নভেম্বরের কথা বলা হচ্ছে। নভেম্বরে আমাদের কি আছে, টেস্ট আছে। তাহলে আমরা ফুল ফোকাস কিসে করব, টেস্টের প্রিপারেশনের জন্য। টেস্টের প্রিপারেশনের জন্য আমরা কি করব, আমরা আগে যে জিনিসগুলো করছি, যে সিলেবাস আমরা কমপ্লিট করে রাখছি, আমরা প্র্যাকটিস করে রাখছি, এবার জাস্ট আমরা টেস্টে কি করব, টেস্টে ভালো মতন পরীক্ষা দিয়ে আসবো, তাহলে কিন্তু আমরা ভালো মার্কস পেতে চলেছি। দেখো, হতে পারে যে টেস্টে তোমার কোনো কারণে কম আসছে বা কোনো কারণে মার্কস একটুখানি কমে যাচ্ছে বা কোথাও তোমার ভুল হচ্ছে, ওই জিনিসগুলো তোমরা কোথায় দেখবে, টেস্টে দেখে নেবে, যাতে মাধ্যমিকে সেম জিনিস তোমরা রিপিট না করো। ঠিক আছে? দেখো, যেহেতু তোমাদের
সেপ্টেম্বর অক্টোবর এই টাইমটাতে তোমাদের সিলেবাস কমপ্লিট করতে চলে যাচ্ছে এবং নভেম্বরের আগে তোমরা অতটা টাইম পাচ্ছ না যে হ্যাঁ তোমরা মক টেস্ট দেবে। তো তার জন্য তোমাদের কি হচ্ছে যে হ্যাঁ নভেম্বরের পর থেকে তোমরা কি স্টার্ট করবে, টেস্টের পর থেকে তোমরা স্টার্ট করবে একদম ফুল ফেজে মক টেস্ট দাও। দেখো মক টেস্ট ইম্পর্টেন্ট আছে, কেন ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে পরীক্ষার হলে তুমি সবকিছু পড়ে গেছো, তাও পরীক্ষার হলে তুমি কোথাও না কোথাও প্রেসারে ভুল করে আসছো বা সিলি মিস্টেক করে আসছো। এই জিনিসগুলোকে যদি তুমি রেকটিফাই করতে চাও, এই জিনিসগুলোকে যদি তুমি ঠিক করতে চাও, তাহলে সব থেকে বেস্ট ওয়ে কি, বেস্ট ওয়ে হচ্ছে তোমার বাড়িতে ওরকম পরীক্ষার হলের মতো একটা সিনারিও ক্রিয়েট করো, যেখানে তুমি পরীক্ষা দিচ্ছ, টানা 3 ঘন্টা পরীক্ষা দিচ্ছ এবং তার মধ্যে তুমি যে কোয়েশ্চেন পেপার সলভ করছো, ওই কোয়েশ্চেন পেপারটা নিজে কি করো, অ্যানালাইসিস করো যে হ্যাঁ কোথায় তুমি ভুল করলে, কি ভুল করলে। এমনকি শুধুমাত্র এটা না যে কোথায় তুমি ভুল করলে কি ভুল করলে, এটা না, তুমি কত বেটার ওয়েতে তুমি পরীক্ষায় যখন যদি এই সেম কোয়েশ্চেন আসে তাহলে বেটার ওয়েতে কি করে রিপ্রেজেন্ট করবে, এই জিনিসটা একটু ভালো মতন করে দেখে নিও। ঠিক আছে, তাহলে আমাদের ডিসেম্বর মাসের কাজ কি হবে, ডিসেম্বর মাসের কাজ হবে ফুল মক টেস্ট। ঠিক আছে, ডিসেম্বরের মাসের কাজ কি হবে, ফুল মক টেস্ট। এবং ডিসেম্বরের পরে আমাদের জানুয়ারি থাকবে, জানুয়ারিতে আমরা কি করব, যেই জায়গাগুলোতে আমাদের প্রবলেম ছিল, যেই জায়গাগুলো আমরা পড়াশোনা করার সময় লিখে রাখছিলাম যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, যেই জায়গাগুলো আমরা হাইলাইট করে রাখছিলাম, ওই জিনিসগুলো একটু বারে 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 প্র্যাকটিস করব। তাছাড়া যে জিনিসটা ইম্পর্টেন্ট সব থেকে, ওটা হচ্ছে ডায়াগ্রাম প্র্যাকটিস করা। দেখো তুমি বলিস স্যার ডায়াগ্রাম প্র্যাকটিস করার কি আছে, ডায়াগ্রাম তো আসবেই একটা, আগের বার তো আমাদের নিউরন চলে আসছিল, তাহলে এই বছর চোখ আসার চান্সেস বেশি আছে, তাহলে চোখটা ভালো মতন করে প্র্যাকটিস করে যাবো। কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বায়োলজি এমন একটা সাবজেক্ট, লাইফ সায়েন্স এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টের মধ্যে তুমি প্রত্যেকটা কোয়েশ্চেনে ডায়াগ্রাম ঢোকাতে পারবে। আর আমি তোমাকে বলে দিচ্ছি, একদম পরিষ্কার বলে দিচ্ছি, তুমি যদি প্রত্যেকটা কোয়েশ্চেনে ডায়াগ্রাম দিয়ে রাখো না, তাহলে তোমার মার্কস এমনিই বেশি পাবে। তুমি সবার থেকে এমনিই বেশি পাবে। স্যার খাতা দেখছে, খাতা দেখতে 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 পাচ্ছে বারবার যে হ্যাঁ এই স্টুডেন্টটা তো এখানে একটা ডায়াগ্রাম দিয়ে রাখে, একটা কোয়েশ্চেন তার পাশে ডায়াগ্রাম, তারপরে কোয়েশ্চেন তার পাশে ডায়াগ্রাম। এই জিনিসগুলো যদি দেখে একজন স্যার বা ম্যাম, যদি খাতা চেক করার সময় এই জিনিসগুলো দেখে যে হ্যাঁ ডায়াগ্রাম লিখেছে বা প্রেজেন্টেশনের উপর বেশি খাটছে, তাহলে অবভিয়াসলি তুমি বেশি মার্কস পাবে। এবং তোমার পরে যে খাতা, তোমার পরে যদি কোনো খাতা থাকে যেখানে দেখছো যে হ্যাঁ ডায়াগ্রাম নেই, যেখানে স্যার ম্যামরা দেখছেন যে হ্যাঁ ডায়াগ্রাম নেই, জাস্ট নর্মাল টানা লিখে দিয়ে চলে আসছে, লিখে দিয়ে চলে আসছে, এমন ভাবে লিখে আসছে যে প্রেজেন্টেশনও অত ভালো না, হ্যান্ড রাইটিংও অত ভালো না, যে হ্যাঁ কাকের পায়ের মধ্যে কালি দিয়ে যদি ফাঁকা পেজের মধ্যে ছেড়ে দেয়, তাহলে যেরকম লেখা হবে ওরকম লিখে দিয়ে চলে আস, তাহলে অবভিয়াসলি মার্কস কম পাবে। দেখো তোমাকে কয়েকটা জিনিস ভালো মতন করে বুঝতে হবে, যে পরীক্ষার হলে তোমার প্রেসার থাকবে মাথার উপরে, ওই প্রেসারে তোমাকে স্পিডে লিখতে হবে। স্পিডে তোমার হ্যান্ড রাইটিং ভালো, বাট তুমি, তোমার হ্যান্ড রাইটিং নিয়ে কোনো সমস্যা নেই, তুমি হ্যান্ড রাইটিং ভালো হোক খারাপ হোক তুমি পরিষ্কার করে লিখতে পারছো। বাট স্পিডে যখন লিখছো তখন তোমার হ্যান্ড রাইটিং বোঝা যাচ্ছে, তো তখন তুমি একটা কিছু লিখতে গিয়ে অন্য কিছু লিখে দিচ্ছ না তো, বা তুমি এমন কিছু লিখছো যেটা স্যার পড়তেই পারছে না, এরকম হচ্ছে না তো। এই জিনিসগুলো একটু ভালো মতন করে দেখবে। আর অবশ্যই একটা কোশ্চেন লেখার পর আরেকটা কোশ্চেনের মাঝে একটুখানি গ্যাপ রাখবে। তার কারণ কি, যাতে স্যাররা মার্কস দিতে পারে। এবার তুমি বলবে যে স্যার, স্যাররা তো মার্কস দিয়েই দিবেন, এমনি কোশ্চেনের উপরে মার্কস দিবে, কিন্তু দেখো তোমার কাছে যতক্ষণ তোমার খাতাটা আছে, মাধ্যমিকের খাতা, জীবনে প্রথমবার মাধ্যমিক এক্সাম দিচ্ছ, তো তোমার কাছে যতক্ষণ খাতাটা আছে, তুমি চাও যে হ্যাঁ খাতাটাতে যাতে কোনো রকম প্রবলেম পরে ক্রিয়েট না হয়। এমন হলো যে তুমি একটা কোয়েশ্চেন, তার কোয়েশ্চেন, পরের কোয়েশ্চেনটার মাঝখানে কোনো গ্যাপ দিলে না। স্যাররা তো মার্কস দিয়েই দেবে, বাট স্যার যখন কাউন্ট করবে তখন হলো স্যার একটা কোয়েশ্চেন কাউন্ট করলোই না, দেখতেই পেলো না, স্যারের বয়স অনেক হয়ে গেছে, চোখের পাওয়ার অনেক বেশি আছে, স্যারের বইয়ের সাথে স্যারের ঝামেলা হয়েছে, স্যার দেখলোই না ওটা। তো এই জিনিসগুলো একটুখানি মাথায় রাখবে, ফাঁকা ফাঁকা করে লিখবে, মাঝে গ্যাপ রাখবে যাতে স্যার মার্কস দিতে পারে। ডায়াগ্রাম দিবে ভালো করে, যাতে ডায়াগ্রাম গুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এবং যদি পারো মার্ক করে দিও, কোনো একটা ডায়াগ্রাম করার পর ডায়াগ্রামের পয়েন্ট করে দিও যে হ্যাঁ এইটার নাম কি, এটার নাম কি। দেন ফিগার লিখো, কিসের ডায়াগ্রাম তুমি ড্র করলে ওটা নিচে একবার লিখে রেখো। ঠিক আছে, এই জিনিসগুলো যদি তুমি করো, তাহলে এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যখন তোমাদের এক্সাম মান্থ আসবে, মানে ফেব্রুয়ারিতে তোমরা যখন স্কুলে পরীক্ষা দিতে যাবে, তখন একদম পুরো কনফিডেন্টলি পরীক্ষা দিতে যাবে। এবং পরীক্ষার আগে যে জিনিসগুলো করবে যে হ্যাঁ পরীক্ষার মাসে নতুন জিনিস আর এক্সট্রা করে কিছু পড়তে যাবে না, যেগুলো তোমরা পড়ে রেখেছিলে ওগুলোই ভালো মতন করে পড়বে। ঠিক আছে, তো চলো
आज के लिए बस इतना ही। সাবধান रहे, সতর্ক रहे और पढ़ाई জারি রাখিয়ে। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও। এবং আরেকটা জিনিস যেটা বলে দিচ্ছি যে হ্যাঁ, তোমাদের কিন্তু টার্গেটের সলিউশন এখন চলছে, ডায়াগ্রামের একটা আলাদা প্লেলিস্ট চলছে, রিকল সিরিজ। আর তাছাড়া তোমাদের অন্যান্য সাবজেক্টের জন্য 5 মান্থসের প্ল্যান কি হতে পারে সেটাও আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। যদি দেখে না থাকো তাহলে একবার গিয়ে দেখে আসো। এবং তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং তোমার যদি কোনো রকম ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো। এবং তোমার যদি কোনো টপিকে প্রবলেম থাকে, তুমি যদি চাও যে হ্যাঁ আমরা তোমাদের ওই টপিকটা কভার করে দিই, তাহলে ওই টপিকটাও আমাদের দিয়ে রাখতে পারো। এবং তোমাদের যদি আলাদা কোনো ডাউট থাকে যেটা তুমি আমাকে জিজ্ঞাসা করতে চাও, তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলেও জিজ্ঞাসা করতে পারো। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।